হামিদ ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নামাজে আমরা যখন নামাজরত থাকবো তখন হাই আসলে আমাদের করণীয় কি হবে। অনেক সময় নামাজে আসলে আমাদের হাই আসে, হাই অর্থাৎ হা করে যে আমাদের হাই, এটা কিন্তু সবসময় মানুষ যখন ক্লান্ত পরিশ্রম থাকে তখন আসে। এখন নামাজরত অবস্থায় আসলো তখন আপনি কি করবেন? নিয়ম হচ্ছে নামাজরত অবস্থায় যদি হাই আসার পসিবিলিটি থাকে, যতটুক সম্ভব আপনি আপনাকে কবজায় নিয়ে অত্যন্ত কঠোরভাবে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, যেন হাইটা বেশি বড় করে অনেকে করে করে আওয়াজ করে হাই তোলে, এটা যেন না হয়। আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। যদি একেবারে কন্ট্রোল করা না যায়, দেখা গেল যে আপনি এত চেষ্টা করবার পরেও মুখকে চাপায়া রাখবার পরেও কিন্তু সেটা ওপেন হচ্ছে, তখন নিয়ম হচ্ছে আমরা সবসময় মসজিদের মধ্যে এর মধ্যে বাইরে কিন্তু আমরা বাম হাত দিয়ে মুখে চাপা দেই, বাম হাত দিয়ে। কেননা এই অংশটা আমাদের বাথরুম ইউজ হয়, ওখানের সাথে শয়তান ধাক্কা খেয়ে যেন পালিয়ে যায়। কারণ মানুষ যখন হাই তোলে তখন মানুষের মুখ হা করলে হা দিয়ে শয়তান অন্দরমহলে শরীরে প্রবেশ করে এবং মানুষকে ওয়াসওয়াসা ডালে, এটা হাদিস শরীফে আছে। কিন্তু নামাজরত অবস্থায় আমরা যখন হাত বেঁধেছি তখন কিন্তু আপনি বাম হাত ছাড়তে পারবেন না। বাম হাত ছাড়লে কিন্তু দোনো হাত ছুটে যাবে, কারণ বাম হাতের উপরে হচ্ছে আমার ডান হাত, খুব খেয়াল করবেন। বাম হাত আমি নাভির উপর বসিয়েছি বা নাভির একটু নিচে করে আমি বসিয়েছি, ঠিক তার উপরে কিন্তু আমি ডান হাত দিয়ে চেপে ধরেছি। এখন আপনি যদি বাম হাত হাই হাই চেপে ধরার জন্য যদি আপনি বাম হাত তোলেন, দোনো হাত খুলে যাবে। দোনো হাত খুললে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। আপনি যদি হাত নাভির নিচে যখন হাত বেঁধেছেন, আল্লাহু আকবার বলে যে তাকবীরে তাহরিমা বেঁধে যখন আপনি হাত বেঁধেছেন তখন আপনি নামাজের মধ্যে প্রবেশ করেছেন। এই দোনো হাত যখন আপনি ছেড়ে দিবেন নামাজ কিন্তু ভেঙে যাবে। এখন হাই আসলে আপনি মুখে চাপা দিয়ে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করার সময় আপনাকে এখন ডান হাত দিতে হবে। নামাজরত অবস্থায় কিন্তু ডান হাত, আর তা হবে কিন্তু একবার, বারংবার না। আপনি ১০-১২ বার হাই আসলে আপনি বারংবার যদি মুখে ভাবে হাত দেন, বারংবার মুখে হাত দিয়ে যদি আপনি চেপে ধরবার চেষ্টা করেন, এটা কিন্তু আমলে কসির হয়ে যাবে। আপনি যদি একবার আসে তাহলে কিন্তু আপনি মুখে হাত দিয়ে চেপে ধরে ওটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। আর এরপরে যদি বারংবার আসে, আপনাকে বারংবার হাত দেবার দরকার নেই। যতটুকু সম্ভব আপনি হাই তোলা কন্ট্রোল করার মাধ্যমে, যেন আওয়াজ জোরে না হয় বা বেশি হা করে যেন হাই তুলতে না হয়, সেটা চিন্তা করে কিন্তু আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন। এভাবে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে বাম হাত দিয়ে ডান হাত ছেড়ে দেন, বাম হাত দিয়ে মুখ চাপা দেন বা একাধিকবার মুখ চাপা দিয়ে আ উ শব্দ করেন, তারপর অথবা ইস্তেগফার পড়েন, যেমন আমরা হাই আসলে অনেক সময় আস্তাগফিরুল্লাহ বলি, নামাজের মধ্যে এরকম কোনো শব্দ আপনি আস্তাগফিরুল্লাহ বলে ফেললেন, তখন কিন্তু নামাজ ভেঙে যাবে। আপনি ইচ্ছাকৃতভাবে নামাজের ভিতরে বাইরের কোনো শব্দ ইন করাতে পারবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসাইল। কিন্তু আমরা যখন টায়ার্ড ক্লান্ত থাকি তখন এক সময় আমরা হাই আসে, হাই আসলে নামাজের অন্য সময় আসলে তো আমরা বাম হাত দিয়ে চেপে ধরবো এবং ইস্তেগফার পড়বো, যেন শয়তান পালিয়ে যায়, শয়তান যেন আমাদেরকে দুর্বল করতে না পারে। কিন্তু নামাজরত অবস্থায় আসলে আপনি বাম হাত দিয়ে সেটাকে কন্ট্রোল করবেন এবং আপনি যতটুক সম্ভব মুখ চাপা দেবেন, একাধিকবার মুখ বন্ধ করার চেষ্টা করবেন না। হাইটাকে ভিতর থেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, বাস। এটাই হচ্ছে শরীয়ী মাসালা। আশা করি আপনারা বুঝেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।